কিন্তু বাস্তবে এই প্রথম দেখলাম। ডাক্তার সাহেব, কে সেই মহান ব্যক্তি? আমরা কি তাকে দেখতে পারি একবার? সায়ানের মা বললেন, না, উনি কাউকে দেখা দিবেন না। এখন অপারেশন হবে। সবাই দোয়া করবেন যেন সফলভাবে অপারেশন শেষ হয়। হ্যাঁ, জীবন তো এরকমই হয়। কখনো কখনো জীবন সিনেমার চাইতেও বেশি সিনেমাটিক হয়, যা না হলে এত কম সময়ে কিডনি পাওয়া কখনোই সম্ভব হতো না। সায়ানের অপারেশন সফলভাবে শেষ হয়। তানিয়ার ভালোবাসা হারিয়ে যায়নি। ভাগ্য গুণে ও আল্লাহর দয়ায় সায়ান বেঁচে আছে। প্রায় 10 দিন পর তানিয়া, তুর্জয়, রিনা ও হাসান। সায়ান ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতেছে, কিন্তু মাহিনের কোনো খবরই নেই। সায়ানকে দেখতে হাসপাতালে পর্যন্ত আসেনি। তানিয়াও লাগে আর ফোন দেয়নি। ক্লাস শেষে সবাই মিলে আড্ডা দিচ্ছে। সবারই অনেক দিন আড্ডা দেওয়া হয় না। হঠাৎ একটা ছেলে আসলো, ওদের হাতে ডায়েরি। আপনাদের মধ্যে তানিয়া আপুকে? আমি তানিয়া। ও, এটা আপনার জন্য, মাহিন ভাই দিতে বলছে। আর কিছু বলার সুযোগ না দিয়েই চলে যায় ছেলেটি। মাহিনের নাম শুনে কিছুক্ষণ অবাক হয় তানিয়া, আর কিছুটা রাগও হয়। ভাবে এতদিন কুজ না নিয়ে এখন ডায়েরি পাঠিয়ে বাপ মারছে। অকৃতজ্ঞ কোথাকার। ডায়েরিটা হাতে নিয়ে পড়তে শুরু করে তানিয়া, আর বাকিরা নিশ্চুপ সুতার মতো শুনতে থাকে। ডায়েরিতে প্রথম বড় করে একটা শিরোনাম আছে, কাগজে মুড়ানো ভালোবাসা। আজ ভার্সিটির এক মদিন স্যারের অদ্ভুতুরে পরিচয়। পর্বটা ভালোই লাগলো। মজার ব্যাপার হলো দুন্তাস্য দিয়ে একটা মেয়ের নাম আসে, সাদিয়া। মজার ব্যাপার এই জন্য বললাম যে দুন্তাস্য অক্ষরটা আমাদের খুব প্রিয়। মেয়েটাকে আর চোখে একভাবে দেখলাম, কত কিউট, তাই ভাবলাম একটু রাগিয়ে দেই। প্রথম পরিচয়ে তুই করে বলাতে মেয়েটা যা ঘাবড়ে গেছে। এরপর যখন পেতনি বললাম, মেয়েটার কি রাগ? মেয়েটা আমাকে দেখলেই এত রাগ করে কেন? বন্ধুর সাথে এরকম ব্যবহার কেউ করে? ভুলে নয় একবার পেতনি বলেই ফেলেছি। তুই, রিনা, হাফসা আর রাফি সবার সাথে আজকে বন্ধুত্ব করে ফেললাম। শুধু তানিয়ার সাথে বন্ধুত্বটা হলো না, আজকে তানিয়াকে রিস্কা করে বাড়িতে পৌঁছে দিলাম। যদিও আমার বাড়ি এই রাস্তায় না, বন্ধুকে সহায়তা করার জন্য এতটুকু তো করাই যায়। আজকে আমি অনেক খুশি, কারণ তানিয়া আমার সাথে ফ্রেন্ডশিপ করেছে। ডায়েরির পাতা উল্টাতে থাকে তানিয়া। হঠাৎ একটা লেখায় চোখ আটকে যায়, কালকেই ফাইনাল পরীক্ষা, আর পেতনিটার তারপরেই হবে। সবাই সান্ত্বনা দিতেই ব্যস্ত, আর আমি আমার প্ল্যান নিয়ে যে করে হোক পরীক্ষাটা আটকাতেই হবে। উপজা দখল গেছে গত রাতে। পাঁচিল টপকে পরীক্ষার জিনিস পথে আগুন দেওয়া তো আর চারটিখানি কথা না। তারপরেও ভালো লাগছে এটা ভেবে যে পরীক্ষা পিছিয়ে গেছে। তানিয়ার বছরটা আর লস দেওয়া লাগবে না।